আপনাদের যাদের এসআইআর হেয়ারিংয়ের নোটিশ এসছে তাদের এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। তার মধ্যে 10 নম্বরে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, মানে এসিসিসি সার্টিফিকেট আপনি কি করে বাড়িতে বসে পাবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যত সম্ভব ভিডিওটা শেয়ার করে দেন। তার ফলে যাদের এসআইআর হেয়ারিং নোটিশ এসছে তাদের কোনো ডকুমেন্টস নেই, তারা এই যে এসিসিসি সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটে যেন বাড়িতে বসে পেতে পারে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, pmayg.dord.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজে চলে আসবেন। যখন এই পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের একটা অপশন শো করবে আবাস সব, তার নিচে একটা অপশন শো করছে ডাটা এন্ট্রি, তার নিচে একটা অপশন আছে রিপোর্ট, এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন। এই রিপোর্টে ক্লিক করলে আপনার এরকম পেজ ওপেন হবে। একটু স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করলে এখানে একটা অপশন শো করছে এসিসিসি রিপোর্ট। তো এখানে একটা অপশন শো করছে 4 নম্বরে ক্যাটাগরি ওয়াইজ এসিসিসি ডাটা ভেরিফিকেশন সামারি, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে তো এটাতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। এখানে লেফট সাইডে একটা অপশন শো করছে ওয়াল স্টেট, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে আপনি ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলবে, তো এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক, যে ব্লকের আন্ডারে আপনি বসবাস করেন সেই ব্লকটা এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি সেই ব্লকটা সিলেক্ট করে দেবেন। এবার আপনাকে কি করতে হবে, আপনি আপনার যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন এখানে সিলেক্টে ক্লিক করে আপনি সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে একটা ক্যাপচা শো করছে, সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে ওই পঞ্চায়েতের আন্ডারে এসএসসি রিপোর্ট সব কিছু শো করবে। তখন আপনি আপনার নামটা সার্চ করে নেবেন। সার্চ করার পর এই যে এখানে একটা অপশন শো করছে WBD স্টার্ট, এই পুরো এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে কী করতে হবে, কপি করে নিতে হবে, ঠিক আছে, বা কোনো জায়গায় লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনি কি করবেন, আবার আপনি সেম পেজে চলে আসবেন। তো যখন আপনি এই পেজে চলে আসবেন তখন এখানে আপনাকে একটা অপশন শো করছে স্টেক হোল্ডার, এটাতে আপনি এই কার্সারটা রাখবেন বা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে এসিসিসি ফ্যামিলি মেম্বার ডিটেলস, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করলেন সেটার আপনি ডাব্লুবিটাকে রিমুভ করে যেই নম্বরটা শো করছে সেই নম্বরটা আপনি কি করবেন, এখানে ফার্স্ট আপনি কী করবেন, স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন। যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, তো আপনি কি করবেন, ডাব্লুবিটাকে রিমুভ করে যে নম্বরটা জাস্ট শো করছে সেই নম্বরটা আপনি এখানে ইনপুট করবেন। যেরকম আমি এখানে দেখেন এইটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি WB 1639 739। তো আমি এখানে ডাব্লুবিটাকে রিমুভ করে 1639 739 এটা লিখে যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটার এখানে আপনি যা আছে সেটা আপনি সেম টু সেম এখানে ফিল করবেন। করার পর গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করলে আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে এরকম একটা লিস্ট বের হবে। এটার আপনি স্ক্রিনশট করে প্রিন্ট করে আপনি এসআইআর হেয়ারিংয়ের জন্য নিয়ে যেতে পারেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেন আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও এই 11টা ডকুমেন্টসের মধ্যে এই ফ্যামিলি রেজিস্টার যে সার্টিফিকেটটা সেটা সে ডাউনলোড করতে পারবে বাড়িতে বসে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই, টেক কেয়ার এভরিওয়ান।